যারা টিভি টক শোতে এই যে সুশীল সমাজ, যারা ক্লাসে ক্লাসে বিভিন্ন হাদির এগেনস্টে বিভিন্ন বয়ান তৈরি করছে, যারা জুলাইয়ের এগেনস্টে বিভিন্ন বয়ান তৈরি করছে, টক শোতে, টিভিতে, বক্তৃতায়, পত্রিকার পাতায়, যারা বিভিন্নভাবে হত্যাযোগ্য করে তুলছে, তারাই তো, তাদের একটা পার্ট তো এই টিচাররা। এটা অ্যাজ ইউজুয়াল একটা ব্যাপার যে আমি কিছু করলেই বা যেটা সোসাইটির জন্য ভালো কিছু হবে সেটার এগেনস্টে ছাত্রদল বিএনপি বিবৃতি দিবেই। এবং আমি আমার সততার এবং আমার সফলতার মাপকাঠি এবং আমি সঠিক আছি এটা আমি বিবেচনা করি যখন ছাত্রদল এবং বিএনপি কেউ আমার এগেনস্ট একটা বিবৃতি দেয়। এটা আমার কাছে মনে হয়, কারণ এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার 1 বছর অথবা জুলাইয়ের পরে এই 1.5 বছরে 4বার এই দিয়ে বিএনপি পন্থী শিক্ষকরা বিবৃতি দিল, ছাত্রদল একাধিকবার কথা বলল। তারপরে আপনার 3টা তদন্ত কমিটি চলমান আছে প্রশাসনের কাছে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমি সঠিক আছি এটার মাপকাঠি হিসেবে আমি এই জিনিসটাকে দেখি। এটাকে খুব হুমকি হিসেবে আমি দেখতেছি না আমার লাইফে, কারণ এটা অ্যাজ ইউজুয়াল যে ছাত্রদল করবেই, কারণ তাদের রাজনীতি এইটা একটা মানে আনইথিক্যাল গ্রাউন্ড থেকে। আমার মনে হয় যে ওনাদের জেনারেশনটা অনেক গ্যাপ, তো এই জন্য হয়তো বা এই জেনারেশনের পালসটা ধরতে পারতেছে না। এটাই না অস্থিতিশীল পরিবেশ আসলে হওয়ার কথা না, কারণ আওয়ামীপন্থী শিক্ষকদেরকে আমি যখন আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার চাইবো, বিএনপি পন্থী শিক্ষক, জামাতপন্থী শিক্ষক বা আদার্স পন্থী শিক্ষকরা যদি এটা গায়ে লাগায়, তাহলে এটা কনসার্নের ব্যাপার। যে আমি বিচার চাচ্ছি একজনের, আপনি আরেক পক্ষ হয়ে আপনার কেন গায়ে লাগতেছে এটা? তো টিচার অল অ্যাবাউট পলিটিক্স, তো ওনারা ছাত্র জীবনে রাজনীতি করে ওইটার ফল হিসেবে টিচার হইতেছে, আবার সেই টিচার হিসেবে আবার ছাত্র রাজনীতি কন্ট্রোল করতেছে। সো ওনাদের কাছে টোটালটাই, ওনারা যখন একটা ঘরের ভিতরে আসে, আওয়ামী লীগ বিএনপি জামাত বলতে কিছু থাকে না, অল টিচার সব এক কোরাম হয়ে যায়। তো আমাদের কাছে এই যে তালিকা আমরা একটা করছি, এখানে হচ্ছে 14 জুলাই 2024 এর ঘটনায় এখানে আছে আমাদের প্রাথমিক তালিকা 41 জন, 15 জুলাইয়ের আছে 14 জন, 16, 17 এবং 28 জুলাইয়ের তালিকা করা হয়েছে, এখানে আছে 31 জন, 17 জুলাইয়ের তালিকায় আছে 43 জন। তারপরে 31 জুলাইয়ের ঘটনায় আমাদের এখন পর্যন্ত তালিকা আছে 43 এবং চলমান আছে। এবং 1 আগস্টের ঘটনার আমাদের একটা সারসংক্ষেপ আমাদের এখানে করা আছে। তো এটা ফাইনাল করে অবশ্যই প্রেস ব্রিফিং করব, প্রশাসনকে টাইম দিব। আমরা প্রত্যেকটা কাজের আগে প্রশাসনকে বারবার তাগিদ দিচ্ছি যে আপনারা এটা করেন, না হলে আমাদের কাজটা, এই যে এখন যারা বলতেছে বা ছাত্রদল যেটা বলতেছে যে যেটাকে মব বলতেছে, আমার আর ওয়ে কি? আমি ডিনদেরকে আর কিভাবে অপসারণ করব? আর কোন ওয়ে আছে ছাত্র দলের কাছে? থাকলে সিন্ডিকেট মেম্বারদের পদত্যাগ করাক, থাকলে আওয়ামীপন্থী শিক্ষকদের পদত্যাগ করাক, দেখি আমি তারা একটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে তারা কতটুকু করতে পারতেছে, জুলাইয়ের পক্ষে কতটুকু করতে পারতেছে, নাকি এই বিরোধিতা করাটাই তাদের রাজনীতি। এটা যদি হয়ে থাকে তাহলে ওকে, আপনি আপনার রাজনীতি করেন, আমি আমার কাজ করতেছি। এটা প্রশাসন করবে। আওয়ামীপন্থী শিক্ষকরা এখনো পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে গিয়ে আওয়ামী পক্ষে, জুলাইয়ের বিপক্ষে ন্যারেটিভ উৎপাদন করতেছে। শিক্ষার্থীরা তো সবকিছু সামনে বলবে না, অনেক কিছু তো আমাদের কাছে এসে বলে, পলিটিক্যাল সায়েন্সে কে কি করতেছে, জার্নালিজমে কে কি করতেছে বা আদার্স। এটা ডিপার্টমেন্ট বললাম এই জন্য যে আমি একটা ডিপার্টমেন্ট বোঝানোর জন্য যে কিভাবে তারা ন্যারেটিভ উৎপাদন করতেছে। তো এই জায়গা থেকে তো আওয়ামী পন্থী শিক্ষকদের আপনি রেখে ক্লাস করাটাই তো এখন ভয়ঙ্কর ব্যাপার। আর হয়তো জুলাই এস্টাবলিশমেন্ট হইতে দিবে না। এবং এইটা ব্যর্থ হইলে আমি কেন করতেছি? আজকে হাদি ভাইকে হত্যাযোগ্য কারা করে তুলছে? যারা টিভি টক শোতে এই যে সুশীল সমাজ, যারা ক্লাসে ক্লাসে বিভিন্ন হাদির এগেনস্টে বিভিন্ন বয়ান তৈরি করছে, যারা জুলাইয়ের এগেনস্টে বিভিন্ন বয়ান তৈরি করছে, টক শোতে, টিভিতে, বক্তৃতায়, পত্রিকার পাতায়, যারা বিভিন্নভাবে হত্যাযোগ্য করে তুলছে, তারাই তো, তাদের একটা পার্ট তো এই টিচাররা। এরা তো একটা একটা ইনফ্লুয়েন্সার, একটা গোষ্ঠী। সো তাদেরকে মানে খুব হালকাভাবে নেওয়াটাই তো আমাদের জন্য ভুল। এটা যদি জুলাইয়ের সেই সময়ে করতাম, সেই সময় যদি এটা হইতো, তাহলে আজকে হাদি ভাইয়ের লাশ তো আমাদের দেখতে হইতো না।